নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে আবেদনের পর বর্তমানে অনেক দিন পেরিয়ে গেল এবং অনেক উপভোক্তায় অর্থাৎ লক্ষাধিক উপভোক্তারা বর্তমানে টাকা পেলেন না। অর্থাৎ যদি আপনারা মনে করে থাকেন যে বেশিরভাগ উপভোক্তাই টাকা পেয়ে গেছেন এবং আপনাদেরই শুধু টাকা ঢোকেনি, এরকমটা কিন্তু নয়। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে 50 লক্ষেরও বেশি যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো না কোনো কারণে টাকা ঢোকেনি। বর্তমানে প্রত্যেকেরই সমস্যা যেটা রয়েছে যে আপনার এসএমএস এসেছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অর্থাৎ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে একটি করে হোয়াটসঅ্যাপে এসএমএস দেওয়া হয়েছিল যে প্রিয় যুবসাথী, আমরা অঙ্গীকারবদ্ধ এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির যে 1500 টাকা সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এই এসএমএস আসার পরেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তার বর্তমান কারণ রয়েছে, কারণ আপনার নিজস্ব জেলার যে ট্রেজারি রয়েছে সেই ট্রেজারি থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি। এবং তারপর দ্বিতীয় সমস্যা যেগুলো রয়েছে, অর্থাৎ আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে কিন্তু তারপরেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অথবা আপনারই প্রতিবেশী এমন রয়েছে যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নেই কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এবং তার সাথে আরও 3 নম্বর একটি বড় সমস্যা যে আপনার এসএমএসও আসেনি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এবং তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারেও টাকা পেয়েছেন এবং তার সাথে আপনারা যুবসাথী প্রকল্পেও টাকা পাচ্ছেন, এরকম দৃষ্টান্ত কিন্তু রয়েছে। কিন্তু যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন যে কোনো প্রকল্পেই তাদের নাম নেই, তারপরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হলো না এবং তার সাথে অনেকেরই টাকা পাঠিয়ে সেই টাকা আবার ফেরত নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ আপনার পেমেন্ট ফেল হয়েছে, আপনার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আবারও কিন্তু ট্রেজারিতে ট্রান্সফার হয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এবং অনেকেরই কিন্তু ফর্ম রিজেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পারলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেকটি যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন, যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের কাছে শেয়ার করবেন যাতে তারা নিশ্চিন্ত থাকে। এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। বর্তমানে আপনাদেরকে জানাবো যে আপনার পেমেন্ট ফেল হলো কেন। এমনও হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ডিটেলস আপডেট নেই, অথবা আপনার ব্যাংকের নিজস্ব কোনো ত্রুটির কারণে আপনার টাকা ট্রেজারি থেকে ছাড়া হলেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সেই টাকা আবারও ফেরত চলে গেছে আপনাদের এলাকার বা আপনাদের যে জেলা রয়েছে সেই জেলার ট্রেজারিতে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে যাবতীয় তথ্য কিন্তু আপডেট করতে হবে এবং যা যা সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে সমাধান করতে হবে। তারপরেই কিন্তু আপনাদেরকে হয় আপনাদের ব্লক অফিসে বা আপনার জেলার যে আধিকারিক অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান হবে না। এবার কিছু উপভোক্তা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা তো ক্রেডিট হয়ইনি, তার সাথে তাদের হোয়াটসঅ্যাপে এসএমএসও পাঠানো হয়নি। সেক্ষেত্রে তারা কি করবেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখবো এরকম অনেক উপভোক্তায় রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদের কোনো রকম এসএমএস আসেনি। অর্থাৎ আপনাদের টাকা ক্রেডিট হওয়ার আগে যে হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠানো হয়েছিল সেই এসএমএসটিও কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়নি, তারপরেও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, অবশ্যই আপনাদেরও কোনো এসএমএস না আসলেও টাকা কিন্তু ক্রেডিট হয়ে যেতে পারে। অবশ্যই আপনারা নিশ্চিন্ত থাকুন এবং একটু অপেক্ষা করুন। এবং তার সাথে বলবো অনেকেরই কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, কনফার্ম তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যারা এই সমস্ত ভুলগুলি করেছেন। অর্থাৎ যারা তাদের ফর্ম ফিল আপ করার সময় তাদের যে পেশা বা অকুপেশন রয়েছে সেই জায়গাটায় আপনারা ফাঁকা রেখে দিয়েছেন, এরকম কিন্তু অনেকেই রয়েছেন। দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে তারা তাদের অকুপেশনের ফর্মের জায়গাটিতে তারা কিন্তু ফাঁকা রেখে দিয়েছেন, সেখানে তারা কোনো কিছুই লেখেননি। অর্থাৎ
অর্থাৎ সেখানে আপনারা সকলেই জানেন আনএমপ্লয়েড লিখতে হতো, সেখানে আনএমপ্লয়েডের বদলে তারা কোনো কিছুই লেখেননি, সেই জায়গাটি ফাঁকা রেখে দিয়েছেন। তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না। কিন্তু তারপরেও যদি কোনো উপভোক্তার এরকম টাকা পৌঁছে থাকে এবং তিনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বর্তমানে যেরকম গাইডলাইন্স ছিল সেই অনুযায়ী আপনাদেরকে ইনফরমেশন দিলাম। এবং তার সাথে যাদের ব্যাঙ্ক ডিটেলসে ভুল ছিল, অর্থাৎ যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে, তাদের যদি ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে আপনাদের ব্যাঙ্ক ডিটেলসে, সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ আপনারা প্রায় টাকা পাবেনই না, এরকমই ধরে রাখতে হবে। তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হচ্ছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকমভাবেই টাকা ক্রেডিট হচ্ছে না। কিন্তু বর্তমানে যাদের পিএনবি অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং প্রথমে 0 দিয়ে শুরু হচ্ছে অথবা 16 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার, তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হচ্ছে, তাদেরও কিন্তু টাকা আসছে না। সেক্ষেত্রে এসবিআই যাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে, তাদের কিন্তু টাকা খুব তাড়াতাড়ি চলে আসছে। তবে যাদের এখনও পর্যন্ত টাকা পাঠানোর আগেই বর্তমানে হোয়াটসঅ্যাপে ওই এসএমএসটি পাঠানো হয়েছে যে প্রিয় যুবসাথী, আমরা অঙ্গীকারবদ্ধ যে আপনাদের প্রথম যুবসাথী প্রকল্পের মাসের যে ভাতার 1500 টাকা, সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হলো এবং তারপরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ভোট ঘোষণা হয়ে গেছে, কিন্তু ভোট ঘোষণার কারণে কোনোভাবেই টাকা দেওয়া বন্ধ হবে না। বর্তমানে আপনারা সকলেই জানেন ভোটের নিয়মবিধি অনুযায়ী যদি ভোট ঘোষণা হয়ে যায়, তারপরে সরকারের তরফ থেকে কোনো রকম টাকা দেওয়ার বা ভাতা দেওয়ার এরকম প্রকল্প চালু করা যাবে না। সেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট ঘোষণার অনেক আগেই এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন। যেহেতু এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া বা এই যুবসাথী প্রকল্পটি বর্তমানে একটি রানিং প্রকল্প, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের কোনোভাবেই টাকা কিন্তু বন্ধ হবে না এবং এই প্রকল্পের টাকা প্রত্যেকেই পাবেন। যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে, অর্থাৎ বর্তমানে ভূমিহীন ক্ষেতমজুর হিসেবে কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম তুললেন, সেক্ষেত্রে যদি আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ভূমিহীন ক্ষেতমজুরের যে ফর্মটি, সেটি কিন্তু রিজেক্ট করা হচ্ছে অনেকের ক্ষেত্রেই। সেক্ষেত্রে আপনারা ভূমিহীন ক্ষেতমজুরের যে টাকা কৃষক বন্ধু হিসাবে, সেই টাকা কিন্তু বর্তমানে আপনারা পাবেন না। আপনারা যুবসাথীর জন্য যে অ্যাপ্লাই করেছেন, সেটা কিন্তু আপনাদের রিজেক্টের রিমার্কসের ঘরে লেখা থাকবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে অনেক ফর্মও রিজেক্ট হচ্ছে। তো আপনাদেরকে বলবো, বর্তমানে যুবসাথী প্রকল্পের শেষ টাকা দেওয়ার কোনোভাবেই লাস্ট ডেট হয়নি। বর্তমানে লক্ষাধিক উপভোক্তা এখনও টাকা পাননি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হবে। বর্তমানে 50 লক্ষেরও বেশি উপভোক্তা টাকা পাওয়া বাকি রয়েছে। এখনও পর্যন্ত যেই পরিমাণ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুবই নগণ্য। বর্তমানে 50 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো আপনারা সকলেই টাকা পাবেন, অপেক্ষা করুন এবং তার সাথে আপনাদেরকে প্রত্যেক দিনের নিত্য নতুন আপডেট এবং ইনফরমেশন দিতে থাকবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন এবং বর্তমানে টাকা পাননি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।